আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা আমাদের বাংলাদেশের নিউজ না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নিউজ। ভারতে আর কি যে বাংলাদেশিরা বসবাস করে এদের উপর পুলিশের বিভিন্ন হয়রানিমূলক অভিযান চলছে। এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে সংবাদটা। বাংলাদেশিদের খুঁজে ভারতীয় পুলিশের অভিযান। মেহেন্দি কারা হাত দেখিয়ে মিস ফারজানা একটা প্লাস্টিকের ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বার করেন। ফারজানা বলেন, বাড়িতে বিয়ে আছে, বরযাত্রীরা এসেছিল, আমাদের বাড়ি খুবই ছোট, তাই তাদের ঘুমানোর ব্যবস্থা করছিলাম চন্দলা এলাকায় এক আত্মীয়র বাড়িতে। সেখানে থেকেই বাংলাদেশি সন্দেহ করে বরযাত্রীদের ধরে নিয়ে গেছে পুলিশ। খুবই উদ্বেগের ব্যাপার প্রিয় দর্শক। মহারাষ্ট্রের আকোলা থেকে এসেছিল আমার ভাই, বড় ভাই আর ভাতিজা। তারা না থাকলে কি করে বিয়ে হবে? ওদিনেই বাড়িতে হলদি, গায়ে হলুদ অনুষ্ঠিত ছিল, সেটাও পিছিয়ে দিতে হয়েছে, বলছিলেন মিস ফারজানা। তাদের বিয়েতেই সপরিবারে এসেছিলেন মিস জেবুন্নেসা। তার ছেলে আর ভগ্নিপতিকে পুলিশ ধরে নিয়ে এসেছিল বাংলাদেশি সন্দেহে। তার কথায়, আমরা মহারাষ্ট্রের আকলো থেকে বিয়েতে এসেছিল বরযাত্রী হিসাবে। আমাদের কাছে প্রশংসাপত্র থেকে শুরু করে আধার কার্ড সবই আছে। বিয়ে বাড়ি ছেড়ে সারাদিন খাওয়া দাওয়া না করে তারা বসেছিলেন ক্রাইম ব্রাঞ্চের দফতরে। সব নথিপত্র জমা দেওয়ার পরে শনিবার রাত 10:30টার দিকে সবাইকে ছাড়া হয়। দেখেন কি একটা হয়রানিমূলক অবস্থা। মিস ফারজানা বা তার আত্মীয়রা কেউ বাংলাদেশি নন, এমনকি বাংলা ভাষীও নন। তারা গুজরাট আর মহারাষ্ট্রের মুসলমান। প্রিয় দর্শক, এই যায় দিন পত্রিকায় এই বাংলাদেশিদের বাংলাদেশি ভেবে ভারতে যে বিভিন্ন অভিযান চলছে, হয়রানি হচ্ছে জনগণ, সেটা নিয়েই এই যায় দিনে আরেকটা সংবাদ। গুজরাটে বাংলাদেশিদের ঘরবাড়ি ভেঙে দিল ভারতীয় পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বেআইনিভাবে গড়ে ওঠা ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। এর আগে গত শনিবার ভোর রাত থেকে সোমবার রাত পর্যন্ত ওই এলাকা থেকে প্রায় 6,500 মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের মধ্যে অবশ্য মাত্র 450 জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন। বিষয়টি জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহাপরিদর্শক বিকাশ সহায়। এরপরে আহমেদাবাদের ওই অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়িঘর ভাঙ্গা শুরু হলো। পুলিশের যুগ্ম কমিশনার শরৎ সিং সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে, শিয়ানতনগর বাঙ্গাল ভাস নামের একটি এলাকার অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়ে দেখছে যে অনেক বেআইনি নির্মাণ আছে সেখানে। আজ সকাল থেকে 50টি বুলডোজার এবং প্রায় 2000 পুলিশ কর্মীকে ওই ঘর ভাঙ্গার কাজে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিংহ। ভোর রাতের অপারেশন শুরুর আগ থেকেই অবশ্য মানুষদের বাড়িঘর খালি করে চলে যেতে দেখা গেছে ঘটনাস্থল থেকে। রাত থেকে উপস্থিত থাকা বিবিসির সংবাদদাতারা এই খবর জানিয়েছে। তো দর্শক, আমি মনে করি যদি বাংলাদেশি হয়ও এবং তারা আছে এইভাবে, তো তাদের নাই করিয়া, তো তাদের সাথে যোগাযোগ করিয়া খোঁজখবর নিয়া এবং তাদের একটা পুনর্বাসন করি, এগুলা করা উচিত। এইভাবে বাড়িঘর ভাঙ্গে দেওয়া ঠিক না। আমরা আশা করব যে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং ভারতীয় যে সরকার আছে
তারা এই ব্যাপারে পদক্ষেপ নিবে এবং যুক্তিযুক্ত যেটা সেটি করবে, এটাই আমাদের আশা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।